বাংলাদেশের ভাই প্লেয়ার করে কথা শুনলেই গায়ে রাখতো আমার এইসব দেখতেই মন চায় না, তখন টিভি নিয়ে বন্ধ করে রাখি ভাই, কারণ আমি গরিব মানুষ, এর আগে তিনটে টিভি ভাঙছি ভাই, আর ভাঙতে চাই না প্লিজ। এই যে রান করছে কোনোদিন, এটা তোমার মনে হয় না? লাস্ট যেদিন সে রান করছে এই দিন আমার ছেলে জন্ম হয়েছে, আর ছেলে এখন ক্লাস 1-এ পড়ে, এখন পর্যন্ত আমি তারা দেখিনি যে আর কোনো রান করতে। সে শুধু শট মারতে পারে, শ্যাডো করতে পারে, কিন্তু আউট হওয়ার পরে। আমার সোনার দেশের সোনার ছেলেরা, আয় বাবা, মায়ের ছেলে মায়ের বুকে ফিরে আয়। আর আসার সময় তোদের বউ শালিকাদের জন্য সুগন্ধযুক্ত সাবান আর ভেজাল মুক্ত শ্যাম্পু নিয়ে আসিস। তোরা তো ভাই ক্রিকেট খেলতে যাস নাই, তোরা গেছিস পিকনিক খেলতে আর বউ শালিকাদের জন্য মার্কেট করতে। একবার চিন্তা করে দেখেন ভাই, ৭৩ বলে ১১৬ রান নিলে আমরা টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল ম্যাচ খেলতে পারি। এই সহজ খেলাটাকে আমাদের চকবাজারের প্লাস্টিকের বাঘেরা কঠিন বানিয়ে হেরে গেছে। তৌহিদ হৃদয় বাদে একটা প্লেয়ারকে দেখলাম না যারা কিনা ১২ ওভার ১ বলে ম্যাচটা জিতার টার্গেটে খেলেছে। তোরা ভাই ৭৩ বলে ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৫০ রানে অল আউট হয়ে যেতি, তারপরও মনকে এটা বলে সান্ত্বনা দিতে পারতাম তোরা ৭৩ বলে জিতার জন্য খেলেছিলি। আর সবশেষে তোমার আমার আপনার সবার প্রিয় সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ খেলাটাকে সাইলেন্ট ভাবেই টুট মেরে দিছে। উনি যে কয়টা ম্যাচ জিতিয়েছে তার চেয়ে ডাবল ম্যাচ হারিয়েছে। দেশের সেরা ফিনিশার, ৬ ম্যাচে রান করেছে ৮৯, ১৯৭ রানের টার্গেটে এই ফিনিশার ১০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে। ১৮ বলে ৪২টা রান নিলে আমরা যেখানে সেমিফাইনালে যেতে পারি, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ 5টা ডট বল খেলেছে। গতকালের রিয়াদের ম্যাচটা দেখে এটাই মনে হয়েছে উনি দেশের জন্য না, বরং নিজের ক্যারিয়ারকে বাঁচিয়ে রাখার জন্য খেলে। বিশ্বকাপ শুরুর আগে আমি কয়েকজনকে বেশ কিছু প্রশ্ন করেছিলাম। প্রশ্নগুলো ছিল, নাজমুল হোসেন শান্ত যে বাংলাদেশের ক্যাপ্টেন, এতে আপনার মতামত কি? সৌম্য সরকারকে অনেকেই শূন্য সরকার বলে, এটা কি বলা উচিত? লিটন দাস ক্রিকেটের মোনালিসা হলো কিভাবে? সাকিবুল হাসানকে পার্ট টাইম ক্রিকেটার আর ফুল টাইম ব্যবসায়ী বলা হয়, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সবশেষে একজনকে প্রশ্ন করেছিলাম, আপনাকে বিসিবির প্রধান বানিয়ে দিলে কি করবেন? সৌম্য সরকারকে অনেকে শূন্য সরকার বলে, এটা কি আসলে উচিত? আমার কাছে মনে হয় এটা একবারেই উচিত, কারণ সে ধরেন যেভাবে খেলে আমার কাছে মনে হয় সে পাড়া মহল্লার খেলোয়াড়। আমি মনে হয় তার থেকে একটু ভালোই পারি। সারা যেভাবে প্র্যাকটিস করে, আসলে কি বল, প্র্যাকটিস তো করে না, তারা দাওয়াত খায় বেড়ায়। দাওয়াত খায় বেড়াইলে ধরেন টায়ার্ডনেস একটা চলে আসে, টায়ার্ডনেসের পর সে জিরো খাবে নাকি, তার তো ঘুম আসে। সে মাঠে যায় ধরেন লোকে ঘুমাবে নাকি ৪-৬ মারবে, সো সে শূন্য মারে। আর আমার কাছে মনে হয় যে সে ওই শূন্য সরকার এটা একদম পারফেক্ট। ধরেন এদের যে কোনো নামই দেওয়া যায় ভাই, ধরেন এগুলো নিয়ে আর কোনো কিছু ম্যাটারই করে না, তখন ও শূন্য সরকারই থাকুক। ও সৌম্য সরকার নামটা আসলে ভুল দিছিল মনে হয় আঙ্কেল আন্টি, তার বাপ। লিটনকে ক্রিকেটের মোনালিসা কেন বলা হয়? হ্যাঁ, কেডা কবে কেডা বলছে? যে বলছে তাকে জুতো পেটা করে না আগে। ও কি হিসেবে বলে এলোকা ক্রিকেটের মোনালিসা এলোকা লিটন? হ্যাঁ, ও মোনালিসা সম্পর্কে জানে? ও তো লিটন সম্পর্কেও জানে না, ও মোনালিসা সম্পর্কেও জানে না। মোনালিসার দিক তাকালি পরে মনে হয় সারাদিন তাকাই থাকে, আর ওর দিকে তাকাইবার চালিয়ে ও তো সাথে সাথে 0 রানের আউট হয়ে যায়। কখন তাকাবো ওর দিকে? ও তো সময়ই দেয় না। অন্য প্রশ্ন করেন ভাই, এইসব মোনালিসা নিয়ে প্রশ্ন করেন না প্লিজ। সাকিব আল হাসানকে পার্ট টাইম ক্রিকেটার আর ফুল টাইম ব্যবসায়ী বলা হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা খুব ভালোভাবে দেখি। ধরেন এটা তো করেন সত্যি কথা, সে ধরেন প্রচুর লেভেলের ব্যবসায়ী একটা লোক, সে ক্রিকেটে মনে হয় ভুল করে চলে আসছিল। না ভুল করে আসে নাই, সে খুবই ধরেন ট্যালেন্টেড একটা লোক, খুব বুঝে শুনে আইছে। কারণ প্রথম পর্যায়ে সে যদি ব্যবসা করতো তাকে কেউ চিনতো। সে চাইছে কোনো মতে শালা একটা ক্রিকেটার হয়ে যায়, এরপর সবাই চিনবি, যেদিক যাবো বিজনেসে সেই দিকে। এখন দেখতেছেন না, সে সুন্দর মতো একটা পুরো আসন সামলাচ্ছে। ভেরি গুড, বেস্ট অফ লাক সাকিব আল হাসানকে। আপনি ভালো মতে মাগুরে সামলান, ক্রিকেট মাঠে আইসেন না, যদি সামনে পাই সালাম দেবো। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভাই প্লেয়ার করে কথা শুনলেই গায়ে রাখতো আমার এইসব দেখতেই মন চায় না, তখন টিভি নিয়ে বন্ধ করে রাখি ভাই, কারণ আমি গরিব মানুষ, এর আগে তিনটে টিভি ভাঙছি ভাই, আর ভাঙতে চাই না প্লিজ। আচ্ছা, আপনাকে যদি বিসিবির প্রধান করা হতো আপনি কি করতেন? আমার প্রথম কাজ হইতেছে যতগুলো খেলোয়াড় আছে না সবগুলোর বাদ দিয়ে দিতাম, এবং কৃষিকাজ করাইয়া ওদের পিছনে যেই টাকা পয়সা ঢালা হয়েছে সেই টাকা পয়সাগুলো আবার উঠায় নিতাম। আমি চিন্তা করে পাই না বাংলাদেশের মতো একটা কৃষি প্রধান দেশে কোন এই ক্রিকেট খেলা নিয়ে আসছে। মাঝে মধ্যে মেজাজটা এত খারাপ হয়, আর আমি বুঝি না, আমাদের দেশে হইব ফুটবল খেলা 90 মিনিটে কাবার, হাততালি দিয়া কাজে নেমে যাবো। সৌম্য সরকারকে অনেকে শূন্য সরকার বলে, এটা কি বলা উচিত? অবশ্যই বলা উচিত। এই যে রান করছে কোনোদিন, এটা তোমার মনে হয় না? লাস্ট যেদিন সে রান করছে এই দিন আমার ছেলে জন্ম হয়েছে, আর ছেলে এখন ক্লাস 1-এ পড়ে, এখন পর্যন্ত আমি তারা দেখিনি যে আর কোনো রান করতে। নাজমুল হোসেন শান্ত যে বাংলাদেশের ক্যাপ্টেন, এতে আপনার মতামত কি? আমার খুব বাজে মতামত। এটা আমার খেলোয়াড়ই মনে হয় না।
আরে কিভাবে যে আবার ক্যাপ্টেন হয়েছে এটা আমি বুঝতে পারি না। নাজমুল হোসেন শান্ত যে বাংলাদেশের ক্যাপ্টেন, এতে আপনার মতামত কি? আমি অতীব খুশি। তার মতন প্লেয়ার বাংলাদেশে আরও দরকার। আমাদের টিম হচ্ছে জঘন্য থেকে জঘন্যতম প্লেয়ারদেরকে নিয়ে গঠিত, সেখানে শান্তর থেকে জঘন্যতম প্লেয়ার কিন্তু আরও আছে। সাথে খারাপের মধ্যে সে হচ্ছে কম খারাপ, সেজন্য সে ক্যাপ্টেন হিসেবে পারফেক্ট। আমি তাকে পছন্দ করি, ঠিক আছে। তারা আমাদেরকে অনেক কষ্ট দেয়, শান্ত সেই কষ্টগুলোর মধ্যে থেকে একটু কম কষ্ট দেয়। সৌম্য সরকারকে যে শূন্য সরকার বলা হয়, এটা কি আসলে বলা উচিত? অবশ্যই বলা উচিত। আমার মনে পড়ে না সে কখনো শূন্য ছাড়া কোনো রান করছে। আমি তাকে যতদিন দেখছি সব শূন্য, সব শূন্য। লাস্ট বোধহয় একদিনে একটা কি 2 রান করছিল, এছাড়া সব ম্যাচে শূন্য। এই যে কয়দিন আগে সে মনে হয় 20 না 25 দিন পরে, 25 মাস পরে চান্স পাইছে, আয়সা কি হলো, শূন্য পাইছে। আমাদের নিউ ইয়র্কে সে খেলতে গেছে, পিকনিক করছে, দর্শকরা তাকে বলছে সৌম্য সরকার যাও, অনেক ভালো কিছু করো। আসছে যখন আবার সে শূন্য সরকার বলছে। সো এটার থেকে জাস্টিফাইবল নেম তার জন্য আর হয় না। আচ্ছা, লিটন দাসকে যে ক্রিকেটের মোনালিসা বলা হয়, এটা কেন? মোনালিসা, আসলে তাকে মোনালিসা বলা হয়, মোনালিসার কিন্তু একটা ভ্যালু আছে। মোনালিসার কিন্তু সৌন্দর্যের সাথে তার কিন্তু একটা অর্থ আছে, ভ্যালু আছে। কিন্তু আমাদের লিটন দাসের খালি সৌন্দর্য আছে, কিন্তু সৌন্দর্যের কোনো উপকারিতা নাই। সে শুধু শট মারতে পারে, শ্যাডো করতে পারে, কিন্তু আউট হওয়ার পরে, আউট হওয়ার আগে কিন্তু শটটা মারতে পারে না। বলটা চলে যায়, স্টাম্পে লাগে, তারপর সে শটটা মারে। এই শটটা আগে মারলে কি হতো? সো সে হচ্ছে মোনালিসা, কিন্তু ওয়ার্থলেস মোনালিসা। সাকিব আল হাসানকে পার্ট টাইম ক্রিকেটার আর ফুল টাইম ব্যবসায়ী বলা হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সাকিব আল হাসান হচ্ছে একটা চ্যাম্পিয়ন। সে বাংলাদেশের জন্য সব কিছুতেই চ্যাম্পিয়ন। সে বিজনেস বলেন, ক্রিকেট বলেন, সব কিছুতেই সে ফুল টাইম। তাকে আসলে পার্ট টাইম অলরাউন্ডার বলা ঠিক হবে না। তবে হ্যাঁ, সে ক্রিকেটের থেকে বিজনেস নিয়ে একটু বেশি মাথা ঘামায়। সেই বিজনেসের সেই মেধাটা, সেই ভ্যালুটা সে যদি ক্রিকেটে দিত, আরও অনেক কিছু করতে পারতো। তবে একদিকে আমরা উপকৃত হইতেছি, আমাদের বিজনেস বাড়তেছে, তার মাধ্যমে আমাদের দেশে অর্থ আসতেছে, এদিক থেকে উপকৃত হচ্ছে। ক্রিকেটে উপকার না হলেও বিজনেসে আমাদের দেশ কিন্তু উপকৃত হইতেছে। নাজমুল হোসেন শান্ত যে বাংলাদেশের ক্যাপ্টেন, এতে আপনার মতামত কি? আমার কোনো মতামত নেই। আমার মনে হয় এটা খুব ভালো একটা ডিসিশন, কাজ আমরা তো হচ্ছে ক্রিকেট জাস্ট দেখি, এটা আমাদের হচ্ছে আবেগের বিষয়। কিন্তু এই যে ওনাকে ক্যাপ্টেন বানানোর ডিসিশন, এটা কিন্তু খুব আপার লেভেল থেকে ডিসিশনটা নিয়েছে। অবশ্যই আমাদের থেকে ওনারা এই বিষয়গুলো বেটার জানেন। সো আমি ওনাদের অ্যাপ্রিসিয়েট করি। সৌম্য সরকারকে অনেকে শূন্য সরকার বলে, এটা কি আসলে বলা উচিত? না, এটা আমি একদমই মানতে চাই না, মানে মানি না। আর আমার এই বিষয়গুলো আমাকে খুব হার্ট করে, কারণ আমার যেটা মনে হয় আমাদের মানে প্রত্যেকটা প্লেয়ার, ইভেন আমিও আমাদের লাইফে অনেক সময় সব কিছুতে আমরা সাকসেস হব না, কখনো ভালো কিছু করব, কখনো ফেইলার হব। বাট ফেইলার মানে এই নয় যে আমরা হেরে গিয়েছি। আমরা হারার মাধ্যমে কিন্তু শিখি যে আমাদের কখন কি করলে আমাদের নেক্সট টাইম আমরা বেটার করতে পারবো। সো আমাদের প্রবলেমটা হলো কি, আমরা হচ্ছে নিজেরা ওই জায়গায় না যেয়ে মানুষকে হচ্ছে কীভাবে টেনে হেঁচড়ে নামাতে পারি, এই বিষয় নিয়ে আমরা হচ্ছে অলওয়েজ এগিয়ে থাকি। তো দেখা যায় যে আমরা যে তাদেরকে নিয়ে কমেন্টসগুলো করি, এতে তো তাদের উপরে আরও মেন্টালি একটা এফেক্ট পড়ে। সো আমরা সাপোর্ট না করে যদি তাদেরকে এভাবে ডিমোটিভেট করি, তাহলে তো আসলে মানে কিছু বলার নেই। অ্যাজ আ বাঙালি আমি মনে করব যে তাদের ভালো সময়ও তাদের সাপোর্ট করা, ইভেন তারা যদি খারাপও খেলে, হ্যাঁ আমাদের খারাপ লাগে না তা না, বাট এটা একটু পজিটিভলি তো আমরা দেখতে পারি, তাই না? সাকিব আল হাসানকে পার্ট টাইম ক্রিকেটার আর ফুল টাইম ব্যবসায়ী বলা হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা হচ্ছে যার পার্সোনাল বিষয়। এখন আমি যে আমার লাইফে আমি স্টুডেন্ট, আমি চাইলে জবও করতে পারি, বা আমি জব করছি পাশাপাশি আমি পার্ট টাইম অন্য কোনো বিজনেস বা অন্য কোনো ব্যবসাও মানে কাজও করতে পারি। এখন এটার মানে এই না যে আমি আমার একটা সেকশনে আছি বলে আমি আমার লাইফের বাকি সব কিছু বিসর্জন দিয়ে দিব। হ্যাঁ উনি ক্রিকেটার, সেটা ঠিক আছে, উনি দেশের জন্য খেলছে, তাই বলে তো তার পার্সোনাল লাইফকে সে বিসর্জন দিতে পারে না। সে তার পার্সোনাল লাইফে অনেক কিছুই করতে পারে, সেটা নিয়ে আমরা কমেন্টস না করাই ভালো। তা আপনাদের যদি এই প্রশ্নগুলো করা হতো, আপনারা কে কি উত্তর দিতেন তা আমাদের জানাতে পারেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ারদেরকে কেউ গালি দিবেন না। হাজার হোক তারাও মানুষ, আমাদের বিনোদন দেওয়ার জন্যই তারা ক্রিকেট নামক সার্কাস দেখায়। তবে মন থেকে শুভকামনা রইল আফগানিস্তানের জন্য।